নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আমি আপাতত রয়েছি কোথায় না আসানসোল জাংশনে। আর আসানসোল জাংশনে আজ আছি, তারিখ হচ্ছে 27শে নভেম্বর 2024। আর এই আসানসোল থেকেই আজকের আমাদের জার্নিটা শুরু হচ্ছে। যাব কোথায়? যাব আপনার শিয়ালদা। কোন ট্রেনে? না 12384 আসানসোল শিয়ালদা ইন্টারসিটি সুপার। তো ট্রেন দেওয়া হয়েছে অলরেডি 6 নম্বর প্ল্যাটফর্মে। টিকিট কাটা হয়ে গেছে, লেগেছে 100 টাকা। আর লোকোমোটিভ আছে আজকে আমাদের ওয়েব 4। তো কোন সেটের ওয়েব 4 আছে সেটা আগে আপনাদের দেখিয়ে দিই, তারপরে আপনার পুরো ট্রেনটাই মোটামুটি বলতে পারেন জেনারেল কোচ। একটা আপনার রিজার্ভেশন, বাদ বাকি 10টা না 11টা আপনার পুরো জেনারেল কোচ। আর এই হচ্ছে আমাদের আজকের দিনের জার্নির লোকোমোটিভ 22802 মুঘলসরাই মানে পিটি দীনদয়াল উপাধ্যায়ের ওয়েব 4, যা নিয়ে যাবে আমাদের শিয়ালদা অবধি। আর আজকের দিনের এই জার্নিতে আমরা টোটাল ডিস্টেন্স কভার করব 219 কিলোমিটার। আর মাঝে আসবে আপনার 8খানা হল্ট। 6টা 45-এ ছাড়ার সময় আপনার আসানসোল থেকে, আর 10টা 45-এ আমাদের পৌঁছে যাওয়ার কথা শিয়ালদায়। ঘড়িতে সময় সকাল 6টা 45। আসানসোল শিয়ালদা ইন্টারসিটি সুপারফাস্ট ছেড়ে বেরোচ্ছে আসানসোল স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেনে ওঠার জন্য এক মহিলার মানে একদম মরণ বাচন একদম চেষ্টা, কি আর করব। ট্রেন শেষমেশ থামানো হলো, আশা করি মহিলাটাকে নেওয়া হয়েছে। আর অপরদিকে শিয়ালদা আজমের সুপারফাস্ট ঢুকছে আসানসোল। ট্রেনটা জানেন কতক্ষণ রিশিডিউল্ড? 4 ঘন্টার উপরে রিশিডিউল্ড। গেট খোলা আছে ওদিকে। আসানসোল জাংশন থেকে 18 কিলোমিটারের জার্নি শেষ। আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে কি আপনার রানীগঞ্জ। স্টেশন কোড হচ্ছে RNG। 1 মিনিটের মাত্র রয়েছে হল্ট। এসছি 3 মিনিট লেটে। আর যেটা বলার, এই জার্নিতে কেন আমি এই জার্নিটা করছি, কোলফিল্ড এক্সপ্রেসের জার্নিতে যেটা পাইনি সেটা আমি চাইছি এই জার্নিতে যাতে হয়। দুটো রাজধানী, একটা দুরন্ত তীরে আসছে, আসানসোল ঢুকছে।
বন্ধুরা পেরিয়ে গেলাম রানীগঞ্জ। রানীগঞ্জ ছাড়া আরও 7খানা হল্ট রয়েছে আপনার শিয়ালদা আসার আগে, কিন্তু কোনো হল্টেই আমি প্ল্যাটফর্মে নামবো না। একটাই কারণ, এর পিছনে কালকের অফিস, তারপরে অফিস থেকে বেরিয়ে রাত জেগে এসেছি আসানসোল, ঘুম টুম কিছু হয়নি, বলতে পারেন শরীর দুলছে। তাই যতটা সম্ভব হবে আমি আমার সিটে বসেই এই জার্নিটা করব আর আপনাদের দেখাবো। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আসানসোল জাংশন থেকে আপাতত 25 কিলোমিটারের জার্নি শেষ, এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল, যেটার নাম হচ্ছে কি আপনার অন্ডাল জংশন। স্টেশন কোড হচ্ছে UDL। এখান থেকে একটা লাইন আপনার সিউড়ি হয়ে আপনার চলে গেছে সাঁইথিয়া, আর একটা লাইন যে দিক দিয়ে আমরা আসছি সোজা চলে যাব কোন দিকে না, বর্ধমানের দিকে। 1 মিনিটের রয়েছে হল্ট, এসছি 3 মিনিট লেটে। পেরিয়ে গেলাম অন্ডাল। এরপরে ট্রেন গিয়ে দাঁড়াবে গিয়ে সোজা দুর্গাপুরে। আসানসোল জংশন থেকে আপাতত 42 কিলোমিটারের জার্নি শেষে আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে দুর্গাপুর। স্টেশন কোড হচ্ছে DGR। এখানে আমরা এসে পৌঁছেছি 4 মিনিট লেটে। 7:25-এ আসার সময় ছিল, এসছি 7:29-এ। 1 মিনিটের রয়েছে হল্ট, তারপর বেরিয়ে পড়বো দুর্গাপুর থেকে। আর দুর্গাপুর থেকে মোটামুটি ট্রেনটা একটুখানি মানে ভর্তি হলো, এতক্ষণ অবধি ট্রেন মোটামুটি খালিই ছিল। এই দেখুন অবস্থা। আর যেহেতু 1 মিনিটের হল্ট, ট্রেন কিন্তু হর্ন দিয়ে দিয়েছে।
গাড়ি ছাড়লো দুর্গাপুর, এরপরে হল্ট আমাদের আসতে চলেছে পানাগড়। আসানসোল জাংশন থেকে 57 কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির চতুর্থ হল্ট, যেটা নাম হচ্ছে কি আপনার পানাগড়। স্টেশন কোড হচ্ছে পান, খাওয়ার পান নয়, PAN পান। এখানেও রয়েছে 1 মিনিটেরই হল্ট, তারপর বেরিয়ে পড়বো আমরা কোথা থেকে না, পানাগড় থেকে। এরপরে গাড়িকে দাঁড়াবে সোজা বর্ধমানে। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে ডিপার্চারে। बोलो पूरी सब्जी आंचल लौका बोलो।
আসানসোল স্টেশন থেকে আপনার 105 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির পঞ্চম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে বর্ধমান জংশন। স্টেশন কোড হচ্ছে BWN। আমরাও ঢুকলাম বর্ধমান, আর ঠিক আমাদের পেছন পেছন বর্ধমান ঢুকছে নিউ দিল্লি শিয়ালদা রাজধানী। এই অ্যানাউন্স করছে থ্রু ট্রেন পাসিং ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 5। প্যারালাল ওভারটেক, প্যারালাল রেস কোনোটাই হলো না। প্যারালাল শুধু ডিপারচারটা হলো বর্ধমান থেকে শিয়ালদা রাজধানীর সাথে। কিছু না পাওয়ার থেকে এটাও পাওয়া যথেষ্ট। আর ঠিক এই জায়গা থেকেই কর্ড লাইন আর মেন লাইন কিন্তু আলাদা হয়ে গেল। জাস্ট কয়েক সেকেন্ড যদি আমাদের গাড়ি লেট থাকতো তাহলে হয়তো হাওড়া রাজধানীর সাথেও দেখা হয়ে যেত।
আসানসোল জংশন থেকে 173 কিলোমিটারের জার্নি শেষে আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির ষষ্ঠ হল্ট, সিক্সথ হল্ট। কোথায় না, ব্যান্ডেল জংশন। স্টেশন কোড হচ্ছে BDC। এখানে আমরা এসেছি 10 মিনিট লেটে। 9:23-এ আসার টাইম ছিল, এখন বাজে ঘড়িতে 9:33। 2 মিনিটের হল্ট রয়েছে, তারপর বেরিয়ে পড়বো এখান থেকে। এখান থেকে বেরোনোর পর ট্রেন আপনার গিয়ে পৌঁছবে নৈহাটি হয়ে, ব্যারাকপুর হয়ে শিয়ালদা। আসানসোল স্টেশন থেকে 181 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির সপ্তম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে নৈহাটি জংশন। একটা লাইন সোজা বেরিয়ে গেছে আপনার রানাঘাটের দিকে, একটা লাইন এখান থেকে আপনার যে রুট দিয়ে আমরা এলাম মানে ব্যান্ডেল হয়ে, আর লাইন সোজা চলে গেছে আপনার ব্যারাকপুর হয়ে শিয়ালদার দিকে। 1 মিনিটের হল্ট রয়েছে, এসছি 5 মিনিট লেটে। তো চলুন বেরিয়ে পড়া যাক। राहुल जी बोला कि किताब से अनुवाद कर दो ना, तो पहला पे हम भेजे
सर मुझे हिंदी का वगैरह टीचर बांग्ला का नहीं मिल रहा, आपको सहायता चाहिए। आवेदन तक कर 10 बार আসানসোল জাংশন থেকে 197 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির অষ্টম হল্ট, লাস্ট হল্ট। কোথায় না ব্যারাকপুর। স্টেশন কোড হচ্ছে বিপি। এই বিপি কিন্তু সেই বিপি নয় যে বিপি আপনারা বুঝছেন। আর এখানে এসেছি আমরা 12 মিনিট লেটে। 1 মিনিটেরই হল্ট রয়েছে, তারপরে বেরিয়ে পড়বো ব্যারাকপুর থেকে। আসানসোল স্টেশন থেকে 219 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা 15 মিনিট বিলম্বে এসে পৌঁছলাম কোথায় না শিয়ালদা। তো এই ছিল আমার আসানসোল শিয়ালদা ইন্টারসিটি সুপারফাস্টের জার্নি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপাতত চললাম আমি আমার কাজের জায়গায়, বাড়ি ফিরবো রাতে। তো আপাতত চলি, নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।